আসসালামু আলাইকুম। আপনারা দেখছে আবু হুজাইফা দি ইসলামিক চ্যানেল। অনুগ্রহ করে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব। এই চমৎকার বিশ্লেষণে সবাইকে দারুণ উৎসাহের সাথে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা শতাব্দীর পর শতাব্দী ধরে সংরক্ষিত একটি অসাধারণ ঐতিহাসিক দলিল। আমরা সহি বুখারী হাদিস ৯৯-এর খুব সংক্ষিপ্ত কিন্তু অবিশ্বাস্য রকম জীবন্ত একটি আখ্যানের গভীরে প্রবেশ করব। এই লেখাটি স্রেফ কিছু শব্দের সমষ্টি নয়, বরং এটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এবং একদম স্বতঃস্ফূর্ত একটি দানের বাস্তব চিত্র। যারা ইতিহাস আর উৎসভিত্তিক জ্ঞান অন্বেষণ করতে ভালোবাসেন, এই আয়োজনটি তাদের জন্য দারুণ একটি অভিজ্ঞতা হতে যাচ্ছে। আচ্ছা, চলুন একদম সরাসরি মূল ঘটনাতেই ঢুকে পড়া যাক। প্রথমেই এই দারুণ উদ্ধৃতিটি খেয়াল করা যাক। এখানে কোনো লম্বা ভূমিকা নেই, আমরা সোজা ঘটনার কেন্দ্রে পৌঁছে যাচ্ছি। দৃশ্যটি একটু কল্পনা করা যাক তো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গী বিলাল রাদিয়াল্লাহু আনহু জনসমক্ষে বের হয়েছেন এবং হঠাৎ তারা বুঝতে পারলেন যে যোগাযোগের ক্ষেত্রে একটা শূন্যস্থান তৈরি হয়েছে। দূরত্বের কারণে সবার কাছে বার্তাটি পৌঁছায়নি। আর ঠিক এই উপলব্ধি থেকেই তারা সরাসরি সেই মহিলাদের দিকে এগিয়ে গেলেন। এই একটিমাত্র বাক্যই কিন্তু আমাদের সামনে দারুণ স্পষ্ট আর গতিশীল একটি দৃশ্যপট তৈরি করে দেয়। পর্ব ১, হাদিস ৯৮-এর মিল পাঠ, প্রাথমিক উৎসের ভিত্তিতে আখ্যানটির ভিত্তি স্থাপন। এই যে মূল আরবি পাঠটি, এটি কিন্তু একটি খাঁটি ঐতিহাসিক নিদর্শন। নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেখলে এটি শুধু একটি টেক্সট নয়, বরং এটি একটি সুনির্দিষ্ট অধ্যায় থেকে নেওয়া হয়েছে, যে অধ্যায়টির নাম আল ইলম বা ধর্মীয় জ্ঞান। মানে এই পুরো ঘটনাটিকে ঐতিহাসিকভাবেই জ্ঞান অর্জন এবং বিতরণের প্রেক্ষাপটে সংরক্ষণ করা হয়েছে। এটি আমাদের বুঝতে সাহায্য করে যে তৎকালীন সমাজের শিক্ষার প্রসারকে ঠিক কতটা গুরুত্ব দেওয়া হতো। এবারে চলুন দেখি কিভাবে এই ধারণাটি আরও পরিষ্কার হয়। এখানে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত অনুবাদের অংশটি রয়েছে। মূল আরবি পাঠের এ অনুবাদটি আমাদের মতো পাঠকদের জন্য ঘটনার একদম সুনির্দিষ্ট আর বস্তুগত বিবরণগুলো উন্মোচন করে দেয়। কিভাবে পুরো ঘটনাটি ধাপে ধাপে এগিয়েছে তা এ অনুবাদের মাধ্যমেই বেশ পরিষ্কারভাবে বোঝা যায়। পর্ব ২, বার্তা পৌঁছানো নিশ্চিত করা, শিক্ষায় নেতৃত্বের সক্রিয় ভূমিকা। এই চমৎকার অনুচ্ছেদের শিরোনামটি একটু খেয়াল করলেই দেখা যায়, এটি দারুণভাবে তুলে ধরে যে কিভাবে তৎকালীন সমাজ ব্যবস্থায় শিক্ষার প্রসার ঘটানো হতো। এখানে স্পষ্ট করেই বলা হয়েছে ইমাম বা নেতা কর্তৃক মহিলাদের ধর্মীয় জ্ঞান ও উপদেশ প্রদান। অর্থাৎ এটি এই পুরো ঘটনাটিকে একজন নেতার শিক্ষার দায়িত্ব পালনের কাজ হিসেবে ফ্রেম করেছে। এটি কেবল কোনো সাধারণ জমায়েত ছিল না, বরং এটি ছিল রীতিমতো একটি পরিকল্পিত শিক্ষামূলক পদক্ষেপ। এখানে ইমাম শব্দটি কিন্তু শুধু একটি সম্মানসূচক উপাধি হিসেবে ব্যবহৃত হয়নি। এই নির্দিষ্ট পাঠ্যের প্রেক্ষাপটে ইমাম মানে হলেন এমন একজন নেতা যিনি সমাজের একদম প্রতিটি সদস্য, নারী পুরুষ নির্বিশেষে, যেন কাঙ্ক্ষিত শিক্ষা লাভ করতে পারে তার জন্য সক্রিয়ভাবে দায়িত্ব গ্রহণ করেন। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলতে আজ আমরা যা বুঝি, এই ঐতিহাসিক দলিলটি প্রমাণ করে যে সেই ধারণার চর্চা বহু শতাব্দী আগেও কতটা শক্তিশালী ছিল। পর্ব ৩, দানের আহ্বান, ঘটনার কালানুক্রমিক বিন্যাস। ঘটনাটির ৪টা বেশ সুনির্দিষ্ট ধাপ রয়েছে। প্রথমত, এই উপলব্ধিটা আসা যে মূল জমায়েতের উপদেশটি দূরে থাকার কারণে মহিলাদের শোনা যায়নি। দ্বিতীয়ত, এক মুহূর্ত সময় নষ্ট না করে সরাসরি তাদের দিকে এগিয়ে যাওয়া। তৃতীয়ত, তাদেরকে আলাদাভাবে উপদেশ বা শিক্ষা দেওয়া। এবং চতুর্থত, তাদেরকে দান বা চ্যারিটি করার নির্দেশ দেওয়া। একটু ভেবে দেখলে ব্যাপারটা সত্যিই মুগ্ধকর যে একটি না শোনা বার্তার উপলব্ধি কিভাবে একটি তাৎক্ষণিক এবং দ্বিতীয় একটি শিক্ষামূলক হস্তক্ষেপের জন্ম দিল। পর্ব ৪, একটি অসাধারণ ও উদার সাড়া, দানের বস্তুগত দৃশ্য। পাঠ্যটিতে উল্লিখিত দানের এই নির্দিষ্ট আর বস্তুগত বিবরণগুলো ভাঙলে খুব চমৎকার একটা চিত্র পাওয়া যায়। দানকারী ছিলেন সেই মহিলারা, আর দানের সামগ্রী কোনো পূর্বপরিকল্পিত অর্থ নয়, বরং একেবারে ব্যক্তিগত জিনিস। তাদের কানের দুল আর হাতের আংটি। সংগ্রহকারী হিসেবে ছিলেন বিলাল রাদিয়াল্লাহু আনহু। আর সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হল সংগ্রহের পাত্র, তার নিজের কাপড়ের প্রান্ত। দেখা যাচ্ছে কিভাবে একেবারে সাধারণ ব্যক্তিগত ব্যবহারের জিনিসগুলো একটি স্বতঃস্ফূর্ত দানের হাতিয়ারে পরিণত হল। তাহলে এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা দাঁড়াচ্ছে সেই মুহূর্তের অসাধারণ স্বতঃস্ফূর্ততা। এখানে কোনো আমলাতান্ত্রিক জটিলতা ছিল না, কোনো আনুষ্ঠানিক কালেকশন বক্সও ছিল না। উপদেশের সাথে সাথেই মানুষ তাৎক্ষণিক কাজে উদ্বুদ্ধ হয়েছিল এবং নিজেদের ব্যক্তিগত অলঙ্কার স্বতঃস্ফূর্তভাবে দান করে দিয়েছিল। আর হাতের কাছে থাকা একটি কাপড়ের প্রান্তই হয়ে উঠেছিল সংগ্রহের পাত্র। এই ঐতিহাসিক বিবরণটি যেন বারবার আমাদের মনে করিয়ে দেয় যে সদিচ্ছা থাকলে আসলেই কোনো আনুষ্ঠানিকতার প্রয়োজন হয় না।
এই শেষ অংশটি একটু গভীরভাবে উপলব্ধি করা যাক। তখন মহিলারা কানের দুল ও হাতের আংটি দান করতে লাগলেন, আর বিলাল রাদিয়াল্লাহু আনহু সেগুলো তার কাপড়ের প্রান্তে গ্রহণ করতে লাগলেন। এই একটিমাত্র বাক্য আমাদের মনে পারস্পরিক সহযোগিতা, সামাজিক সমর্থন আর তাৎক্ষণিক উপযোগিতার কি এক জীবন্ত ছবি ন্যায়কে দেয়। এটি এমন একটি দৃশ্য যা হাজার বছর পার হয়েও চোখের সামনে যেন একদম বাস্তব হয়ে ওঠে। আজকের এই বিশ্লেষণ পর্বের একদম শেষে চলে আসছি আমরা। এতক্ষণ ধরে যে ঐতিহাসিক দলিলটি নিয়ে কথা হলো, সেটি কিন্তু বেশ বড় একটা চিন্তার খোরাক দিয়ে যায়। স্বতঃস্ফূর্ত দানের এই ঐতিহাসিক বিবরণ কিভাবে আমাদের বর্তমান সামাজিক দাতব্য কার্যক্রমের বোঝাপড়াকে বদলে দেয়, সরাসরি এবং অন্তর্ভুক্তমূলক যোগাযোগ কিভাবে মানুষের ভেতর থেকে তাৎক্ষণিক আর অর্থবহ উদারতাকে বের করে আনতে পারে, এটি তারই এক অনবদ্য দৃষ্টান্ত। এই দারুণ প্রশ্নটি ভাবনার জন্য রেখে দেওয়া হলো। উৎস উপাদানের এই ব্যাখ্যায় সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। জ্ঞান অন্বেষণের এই যাত্রা এভাবেই চলতে থাকুক।